নমস্কার বন্ধুরা, আমাদের ঘরে এরকম কন্টেনার অনেক পড়ে গড়াগড়ি খায়। তারপরে আমরা এদিক ওদিক করতে করতে ফেলে দিই। ফেলে না দিয়ে আজকে দেখাবো এইগুলোতেও কত সুন্দর গাছ বসানো যায়। আর ছোট্ট জায়গাতে মাটি ছাড়া এতে কিভাবে আমি গাছ বসাচ্ছি সেটা আমি দেখাচ্ছি। আজকে আমি এখানে একটা গাছ নিয়ে নিয়েছি, সেটা হলো হিংচে হালিংচা বা হিমলচিকা। এটাকে আমি আজকে বাজার থেকে এনেছি আর এটাকে রান্না করব। রান্না করে ভাবছি এই শাক পাতাগুলো আমি নিয়ে নেব, নিয়ে এর ডাঁটা থেকেই আমি তৈরি করব এই গাছ। সাধারণত এই সমস্ত শাকগুলো গ্রাম অঞ্চলে দেখা যায়, কিন্তু শহরাঞ্চলে এগুলো সবসময় পাওয়া যায় না। যদি কোনো সময় আপনারা কোথাও থেকে সংগ্রহ করেন তাহলে কিন্তু এইগুলো দিয়ে খুব সুন্দর গাছ করতে পারবেন। আর যেভাবে দেখাচ্ছি সেইভাবে করবেন, সারা বছর এই শাক খেতে পারবেন। এই শাকের এত উপকার আছে সেটা আপনাদের জানাচ্ছি। তার আগে আমি দেখাচ্ছি কিভাবে এটা বসাবো। এই শাক খুব জল পছন্দ করে, তাই জল আমি এইভাবে ব্যবস্থা করে দিচ্ছি যাতে আমাদের 10-15 দিন জল না দিলেও চলে। এর নিজে এখান থেকেই জল নিয়ে গাছগুলো হতে থাকবে। তার উপর আমি এরকম ছোট ছোট বাটিগুলোকে বসিয়ে দিলাম। বসিয়ে দেবার পর এখানে একটা মিডিয়া আমি দিচ্ছি। আপনাদের আগেই বলেছি আমি মাটি ছাড়া এটা তৈরি করব। আর এখানে আমি এরকম ডিমের পেটিগুলো, যে ডিম আনা হয় তার পেটিগুলো আমি এখানে টুকরো করে দিয়ে দিচ্ছি। টুকরো করে দেবার পর আমি এখানে দেব কাঠের গুঁড়ো। আপনারা যদি কাঠের গুঁড়ো আপনাদের না থাকে তাহলে কিন্তু আপনারা কোকোপিট দিয়ে করতে পারেন, বা ধানের আগড়া যাকে বলে সেগুলো দিয়েও আপনারা করতে পারেন। আমি এখানে কাঠের গুঁড়োটাকে ওএসডি কম্পোজার যে লিকুইডটা থাকে সেই লিকুইডে বুড়িয়ে রেখে দিই। এগুলো একটা ডিকম্পোজ হয়ে যায় আর এগুলো থেকে খুব ভালো গাছ তৈরি হয়। তাই সেই কাঠের গুঁড়োগুলো আমি এখানে দিয়ে দিলাম। আপনাদের এটা না থাকলে আপনারা এখানে কোকোপিট দিয়ে করতে পারেন। আর এইভাবে বসিয়ে দিলাম। এখন এখানে এই ডাঁটাগুলো রেখে দিয়েছি। এগুলো বসানোর নিয়ম হচ্ছে, যেখানে নোট এরিয়াটা আছে সেখান থেকে এর শিকড় বেরোতে থাকে। তাই আমাদের দেখতে হবে নোট এরিয়া যেন আমাদের মিডিয়াটায় টাচ করে, সেরকমভাবে এইখানে বসিয়ে দিতে হবে। আয়ুর্বেদ মতে এই হেলেঞ্চাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এর ফলে আমাদের কী হয়, পিত্তনাশক, এটা একটা রক্তশোধক। তাছাড়া শরীরে ব্যথা হলে ব্যথা দূর করে, জীবাণুনাশক। যদি শরীরে কোনো চর্মরোগ হয় সেটাও কিন্তু আমাদের এই হেলেঞ্চা হেলেঞ্চা খেলে আমাদের ভালো হয়। হিমোগ্লোবিনের পরিমাণ বাড়িয়ে দেয়, কোষ্ঠকাঠিন্য দূর করে, হাঁপানি রোগ দূর করে, ডায়রিয়া দূর করে, স্নায়ু রোগ দূর করে। এছাড়াও অতিরিক্ত গরমে যখন আমাদের গায়ে ঘামাচি বেরিয়ে যায় তখন কিন্তু এই পাতার রস যদি আমরা খেতে থাকি তাহলে কিন্তু ঘামাচিও ভালো হয়ে যায়। তাই এইভাবে বসিয়ে দেবেন। এরপরে আমি যেটা দিলাম সেটা হলো কোকোপিট। কোকোপিট ওপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম। দেবার পর আমি এখন ওপর দিয়ে আরেকটু জল দিয়ে দেবো, কারণ ওপর দিয়ে যদি জলটা আবার দিয়ে দিই তাহলে কিন্তু গোড়ার যে গ্যাপটা থাকবে সেই গ্যাপটা বসে যাবে। আর এতে গোড়ার শিকড়গুলো বেরোলে তাহলে কিন্তু পচবে না। আর আমি এর ওপর দিয়ে জল দিয়ে দেবো। দেখুন এইভাবে আমি বসিয়ে দিলাম। আপনারাও যদি এইভাবে বসিয়ে দেন, ছোট্ট জায়গাতে জল খাবার অতিরিক্ত দিতে লাগবে না, কিন্তু খুব সুন্দর গাছগুলো হয়ে যাবে। আর এইটা এত উপকার, তাই প্রত্যেক দিন আমরা যদি খাদ্য তালিকার ভিতরে এই শাক একটুখানি আমরা রেখে দিই বা কাঁচা পাতা বেটে খাই তাহলে কিন্তু খুব উপকার হয়। আর এগুলো যেহেতু জল পছন্দ করে তাই এইভাবে জল দিয়ে যদি রেখে দিই তাহলে কিন্তু খুব ভালো গাছটা হয়ে যাবে। এটা একটা মহা ঔষধি গাছ, তাই চটপট এই গাছকে জোগাড় করে এইভাবে বসিয়ে দিন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।